হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ক্লাস 9 এর একটা জাবেদা নিয়ে, যেটা হচ্ছে জনাব নীলা চৌধুরী, নীলা এন্টারপ্রাইজের মালিক। 2017 সালের মার্চ মাসে তার ব্যবসায় প্রতিদিন লেনদেন ছিল নিম্নরূপ, অর্থাৎ মার্চের পণ্য ক্রয় করেন 9,000 টাকা, আসবাবপত্র ক্রয় করে 12,000 টাকা, তারপরে বাহারের নিকট বিক্রি 15,000 টাকা, বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, কুঋণ সঞ্চিতি 2,000 টাকা, কুঋণ হিসেব অবলোপন 1,000 টাকা, কর্মচারীদের বেতন প্রদান 7,000 টাকা। তো এখানে আজকে আমার কাজ হচ্ছে আমি কিভাবে এই জাবেদাটা এখানে এন্ট্রি করব এক্সেল শিটে, সেটা দেখাচ্ছি এক্সেল শিটের মধ্যে। তো আমার ফার্স্টে যে জাবেদাটা রেখেছে এখানের মধ্যে আমি আমার পণ্য ক্রয় দিয়েছে, তো আমি এখানে লিখব, মানে আমার এই স্থানের প্রথম ডেবিটের যে টাকাটা এখানে আমি তা দিব। এখানে লিখব হচ্ছে ক্রয় হিসাব। এখানে প্রথমবার বলা হয়েছে পণ্য ক্রয় 9,000 টাকা, তো এখানে আমি দিব ক্রয় হিসাব দিয়ে এখানে আমি ডেবিটে দিব 9,000। দেন এখান থেকে আমি সেকেন্ড যে কলামে এখানে লিখব হচ্ছে আমি পণ্যটা ক্রয় করেছি নগদে, সেই হিসাব অনুযায়ী আমি এখান থেকে দিব হচ্ছে নগদান হিসাব। এখান থেকে আমি 9,000 টাকা আমি বসিয়ে দেব। তারপরে এখান থেকে আমার সেকেন্ড যে কলাম এখানে মার্চের 2 তারিখ, এটা আমি একটু ডার্ক করে দিচ্ছি হলুদ কালার করে, যাতে বোঝা যায় যে আমি অঙ্কটা সম্পন্ন করেছি। এবার আমি দেখব মার্চের 2 তারিখ আসবাবপত্র ক্রয় 12,000 টাকা। তো আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে আমি এখানে লিখব হচ্ছে আসবাবপত্র হিসাব, দিয়ে আমি এখানে লিখব ডেবিটের ক্ষেত্রে 12,000 টাকা। অবশ্যই আপনারা খাতা লেখার সময় এখানে পার্শ্ববর্তী স্থানে ডেবিটটা দিবেন, তারপরে নিচে দিবেন ক্রেডিট। এটা আমি এখানে হয়তো লিখবো না, আপনারা চাইলে দিতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি লিখবেন এখানে। তো এখান থেকে আমার এবার ক্রেডিটটা আমি এখান থেকে লিখে দিচ্ছি, মানে প্রত্যেকটা সেকশনের মধ্যে আমি দিয়ে দিব। এখন আমার আসবাবপত্রটা হচ্ছে আমি কিভাবে কিনেছি, ক্রয়ে কিনেছি নাকি মানে নগদে কিনেছি নাকি এখানে ব্যাংকের মাধ্যমে কিনেছি বা চেকের মাধ্যমে কিনেছি। যদি চেকের ক্ষেত্রে হতো তাহলে আমি দিতাম ব্যাংক হিসাব, যেহেতু এটা আসবাবপত্র ক্রয় অবশ্যই এটা নগদে। তো আমি এখানে লিখবো হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তারপরে এটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট ডেবিটটা এখানে বসিয়ে দিব। তারপরে এখান থেকে আমি 12,000 টাকা দিয়ে দিচ্ছি। 12,000 দেওয়ার পরে এবার দেনাদার আমার এখান থেকে বাহারের নিকট বিক্রয়, এটা হচ্ছে বিক্রয় হিসাব, অর্থাৎ যেহেতু আমার বাহার হিসাব হচ্ছে আমি দিচ্ছি দেনাদার, তো আমি বাহারের নিকট এটা আমি বাকিতে বিক্রয় করেছি। তো অবশ্যই যদি কারোর নাম থাকে এটা হবে দেনাদার হিসাব। তো আমি এখানে লিখব দেনাদার দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে এখানে লিখব বাহার, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিসাব দিব। তারপরে অবশ্যই এখান থেকে আমি জাস্ট দিব ডেবিট। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে বিক্রয় হিসাব। এখান থেকে আমি দিব হচ্ছে ক্রেডিট। তো এখানে আমি দিব 15,000, তারপরে এখানে দিব 15,000। তারপরে এখানে আমি ব্যাংক হিসাবের যদি আমি পরবর্তীতে
এটা যদি ব্যাংক হিসাবে থাকতো বা ব্যাংকের চেক থাকতো তাহলে আমি এখানে দিতাম দেনাদারের ক্ষেত্রে আমি ব্যাংকে দিতাম। তো আমি দেখবো এখানে বাকিতে পণ্য ক্রয়, তাহলে এখানে হবে ক্রয় হিসাব বাকিতে, যেহেতু এখানে আমি দেখব ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, তারপরে এখানে লিখবো উম, এই জায়গার মধ্যে আমার 7 তারিখে মার্চের একটা এন্ট্রি বাদ পড়েছে, তো আমি এখানে লিখে দিচ্ছি 7 তারিখেরটা, ব্যাংকে টাকা জমা দান মার্চ 7, ব্যাংকে টাকা জমা দান। অবশ্যই আমি লিখব এখানে 8,000 টাকা। আচ্ছা, এখানে আমি ব্যাংকে জমা দানের ক্ষেত্রে লিখব হচ্ছে ব্যাংক হিসাব, অর্থাৎ ব্যাংকে যেহেতু আমার জমা দান, তো আমি এখান থেকে ব্যাংক হিসাব দিয়ে দিব হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। তো এখানে লিখব নগদান হিসাব ক্রেডিট। তো এখান থেকে আমি দিব হচ্ছে 8,000 টাকা। তো 8,000 টাকা দিলাম। এখান থেকে আবার দিব মানে 9 তারিখে, যেহেতু আমার হিসাবটা এখনো বলা হয়নি, আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি। 8 তারিখ 7 তারিখের কালার দিলাম। এবার আমি 9 তারিখেরটা দিব বাকিতে পণ্য ক্রয়, তাহলে এখানে অবশ্যই হবে এটা পাওনাদার হিসাব। তো যেহেতু ক্রয় হিসাব আমি বাকিতে ক্রয় করেছি, আমি ফার্স্ট অফ অল এখানে ক্রয়ের হিসাবটা আসবে, এখানে লিখব ক্রয় হিসাব ডেবিট, তারপর এখানে লিখব পাওনাদার হিসাব দিয়ে এখান থেকে আমি জাস্ট ক্রেডিটটা দিয়ে দিব। তারপরে এখান থেকে আমি দিব 5,000। তো এখান থেকে আমি 12তে দিব হচ্ছে কুড়িন সঞ্চিতি, যেহেতু এখানে বলা হয়েছে আমার কাছে এটা মুখস্থই রয়েছে, আমি এটা কালার শেডিং দিয়ে দিচ্ছি। আমার এখানে কুড়িন সঞ্চিতি আছে 2,000 টাকা, তাই এখানে কুড়িন সঞ্চিতি হিসাব ডেবিট, সরি কুড়িন হিসাব ডেবিট, কুড়িন সঞ্চিতি হিসাব ক্রেডিট। তো এখানে আমার সঞ্চিতিটা এখানে 2,000 টাকা হিসাবের মধ্যে রয়ে গিয়েছে। তো আমার কাছে যেহেতু পাওনা থাকবে, এটা আমি লিখব কুড়িন কুড়িন সঞ্চিতি, কুড়িন সঞ্চিতি ডেবিট। তো এখানে লিখব হচ্ছে কুড়িন, সরি এটা আমার উপরেরটা হবে কুড়িন হিসাব ডেবিট, কুড়িন হিসাব ডেবিট, এখান থেকে কুড়িন সঞ্চিতি হিসাব দিয়ে এখানে আমি দিব হচ্ছে ক্রেডিট। তারপর এখান থেকে আমি জাস্ট দিব 2,000। তো আমার আরেক ক্লাসে মানে আরেক ইয়েতে এখানে অবলোপনে দেখা যাচ্ছে আরেকটা শীটের মধ্যে, যে আপনি দেখতে পাচ্ছেন 15 তারিখের পরে 30 তারিখ, এই সরি 12 তারিখের পরে এখানে 15 তারিখ একটা দেওয়া আছে কুড়িন হিসেবে অবলোপন, তাহলে আমার হবে কুড়িন সঞ্চিতি হিসাব, এটা অবশ্যই কুড়িন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট, কুড়িন কুড়িন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো এখান থেকে আমি দিব হচ্ছে 1,000 টাকা।
তো এখানে মার্চের কর্মচারীদের বেতন প্রদান, এখানে কর্মচারীদের বেতন প্রদান হচ্ছে আপনার 7,000 টাকা। যেহেতু এখানে 7,000 টাকায় দেওয়া আছে, তো আমি এখানে লিখব কর্মচারীদের বেতন, বেতন হিসাব ডেবিট, তারপরে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তো আমি এখান থেকে জাস্ট বেতন হিসাব দিলাম, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখান থেকে আমি দিব হচ্ছে 7,000, এখানে আমি দিব 7,000। তো এই জায়গার মধ্যে আমার শীটের মধ্যে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট মোট করে দিলাম। এবার আমি দিব হচ্ছে মোট মোট দিয়ে এবার আমি এখান থেকে দিব হচ্ছে টোটাল যোগ করব, এখানে ইজ ইকুয়াল টু দিব, দেন আমার যে সামটা ফর্মুলা থাকবে এইটার সাথে যোগ দিয়ে আমি জাস্ট এইটা এভাবে আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যোগ এইটা, তারপরে হচ্ছে যোগ এইটা, তারপরে আবার যোগ এইটা, যোগ যোগ 2,000, আবার যোগ 1,000, যোগ 7,000। তো আমি এখানে এন্টার দিচ্ছি। আমার এখানে টোটাল 59,000 টাকা মোট হিসাবে চলে এসেছে। আমি এখান থেকে এটা টান দিলাম, টান দেওয়ার পরে একইভাবেও চাইলে আপনারা করতে পারবেন। এখন আমার এখান থেকে আবার দিতে হবে, আমি যোগ করে নেবেন আপনারা। দিয়ে যোগ যোগ দিয়ে এন্টার দিচ্ছি। তো এখানে আমার টোটালি যোগ হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এখানে হয়তো বাংলা ফরম্যাটের কারণে লেখাগুলো ভুল হয়েছে। তো আপনাদের মধ্যে যারা খাতায় লিখবেন অবশ্যই আপনারা হিসাব করলে সেম ভাবে দেখতে পাবেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে সালামু আলাইকুম।